আজ আমাদের একটু বিনোদনের সচরাচর নিবেদন। এস সরকার সম্পাদিত, নির্দেশিত ও অভিনীত শ্রুতি নাটক লম্পটের ঘরে লক্ষ্মীবধূ। এক মাতাল লম্পটের হাতে মেয়েকে সম্প্রদান করে এক গরিব রিটায়ার্ড স্কুল মাস্টারের জীবনে কিভাবে নেমে এসেছিল দুর্যোগের ঘনঘটা, কিভাবে তার জীবনের শেষ সম্বল প্রভিডেন্ট ফান্ডের টাকাগুলো তার মেয়েকে ঘুঁটি বানিয়ে সেই লম্পট জামাই টাকাগুলো হাতিয়ে নেয়, এবং সেই রিটায়ার্ড মাস্টার কিভাবে সর্বস্ব হারিয়ে রিক্ত নিঃস্ব হয়ে পথে পথে ঘুরে বেড়ায়, তারই বেদনাবিদুর রহস্য কর্তৃ সজল কাহিনী অবলম্বনে শ্রুতি নাটক লম্পটের ঘরে লক্ষ্মীবধূ। তো নাটক শুরুর আগে আপনাদের কাছে আমার সনির্বন্ধ অনুরোধ, দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার। এবারে শুনুন নাটক লম্পটের ঘরে লক্ষ্মীবধূ। নাটক লম্পটের ঘরে লক্ষ্মীবধূ। না, অসম্ভব, অসম্ভব। নিজেদের ভবিষ্যৎ গড়তে আমি বাবার সঙ্গে এভাবে প্রতারণা করতে পারবো না। আরে তুমি প্রতারণা বলছো কেন? হ্যাঁ, প্রতারণা বলছো কেন? বাবার সম্পত্তির অর্ধেক অংশ দাবি করা তোমার তো জন্মগত অধিকার। অবশ্যই, কিন্তু সেই অধিকার দাবি করতে আমি বাবার সামনে মিথ্যে নাটক করে বলবো, বাবা আমার ব্রেন টিউমার হয়েছে, অপারেশন করতে 2 লাখ টাকার দরকার, তোমার রিটায়ারের এই টাকা দিয়ে আমার জীবন বাঁচাও। হ্যাঁ, একদম তাই বলবে, একদম তুমি ওই কথাই বলবে। আমার কারখানা এখন লসে চলছে, ওই টাকাটা পেলে হয়তো কিছুটা সেভ হতে পারে। তাই তোমার বাবার রিটায়ারের খবর পেয়ে এই প্ল্যানটা আমি করে তোমার বাবাকে তোমার অসুখের আগাম খবর জানিয়ে আমি তাকে ডেকে পাঠিয়েছি। তুমি ভুল করছো, বাবা রিটায়ারের সমস্ত টাকা মায়ের চিকিৎসা ঋণ মেটাতে শেষ হয়ে যাবে, আর যেটুকু বাঁচবে সেটা তার নিজের ভবিষ্যতের জন্য প্রয়োজন। বেশি কথা না বলে আমার আসল কথা শোন। তোর বুড়ো বাপটা এলে তার সামনে মিথ্যে করে অসহ্য যন্ত্রণার বিকট চিৎকার চেঁচামেচি করে জানিয়ে দিতে হবে যে তোর ব্রেন টিউমার হয়েছে, নইলে বেল দিয়ে আমি তো চামড়া তুলে নেবো। হারামজাদি! খবরদার, 10 বছর ধরে তোমার অনেক অত্যাচার আমি মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু আর নয়। আর একটা আঘাত করলে আমি কিছু নারী নির্যাতনের অভিযোগে তোমাকে পুলিশের হাতে তুলে দিতে বাধ্য হব। নারী নির্যাতন? হ্যাঁ, নারী নির্যাতন পুলিশের হাতে? তার আগে আমি তোকে পুলিশের হাতে তুলে পরে শয়তানি তোর বডি পোস্টমর্টেম করার জন্য। স্বপ্না, স্বপ্না, বাবা আসুন বাবা, আসুন। এই যে এই দেখুন না, অসুস্থ যন্ত্রণায় আপনার মেয়ে কেমন অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ? হ্যাঁ, স্বপ্না, স্বপ্না অসুস্থ, কিন্তু তোমার হাতে বেল্ট, আর স্বপ্না মাটিতে পড়ে ফুপে ফুপে কাঁদছে। এর অর্থ কি সুন্দর! ওই যে ইয়ে মানে ইয়ে বাবু ড্রেস করছিলেন বিবিজির সির দর্দ বাড়িয়ে গেল, বিবিজি মাটিমে পড়িয়ে ছটফট করতে লাগলো। আর ব্যানার্জি বাবু বের না তাহলে হাতে নিয়ে ছুটে আসলো। হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ, এই সময় কি বেল পড়ার কথা খেয়াল থাকে বাবা? আমি এখন বলে এটা পড়ে নিই। চমৎকার, চমৎকার, চমৎকার মহাপুরুষের দল। তোমাদের সুনিপুণ অভিনয় দেখি আজ হাততালি দিয়ে আমারও বলতে ইচ্ছে করছে, সত্য ছেলুকা এই বিচিত্র। আরে খেয়াল আনাজি বাবু, বিবিজি যে फिर उल्टा सीधा বলতে শুরু করলো। জলদি উনকো ট্রিটমেন্ট কা বন্দোবস্ত করেন। হ্যাঁ হ্যাঁ, আমিও তাই চাই সুসাদজি, আমিও তাই চাই। কিন্তু এই মুহূর্তে স্বপ্নের ব্রেন টিউমার অপারেশন করতে 2 লাখ টাকা প্রয়োজন। সেই টাকাটা আমি এখন পাই কোথায়? ব্রেন টিউমার? হ্যাঁ হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, কি বলছো তুমি? কি বলছো বাবা? স্বপ্নার ব্রেন টিউমার, 2 লাখ টাকা?
মিথ্যে বাবা, মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। আমার কোনো কিছু হয়নি। তোমার কাছ থেকে ওই টাকা। স্বপ্না, 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 লক্ষ্মী সোনা, আমার লক্ষ্মী সোনা, তুমি অমন করো না। আমি তোমাকে বাঁচানোর যথাসাধ্য চেষ্টা করব। প্রয়োজন হলে তোমার অপারেশনের জন্য আমার কারখানা বিক্রি করে। চুপ করো মিথ্যাবাদী। বাবা, তুমি এদের একটা কথাও বিশ্বাস করো না। তোমাকে ব্ল্যাকমেল করার জন্য এরা ষড়যন্ত্র করেছে। বাবা পালাও, পালাও বাবা, তুমি এটাকে শিগগিরই পালাও। কিন্তু কিন্তু আমি যে তোদের কোনো কথাই বুঝতে পারছি না মা। এরা বলছে তোর ব্রেন টিউমার হয়েছে, আর তুই বলছিস তোর কিছুই হয়নি। আমি এখন কার কথা বিশ্বাস করবো? আমি এখন কার কথা বিশ্বাস করবো বলতে পারিস? আপনি আপনি ব্যানার্জি বাবু का কথা বিশ্বাস করেন? ব্যানার্জি বাবুর মানি ক্রাইসিস চলছে শুনে বিবিজি না সারে রুপয়া খরচ করে ট্রিটমেন্ট করাতে চাইছেন না। প্রসাদজি, আপনি কোনো ঝুটমুট চিন্তা করছেন বিবিজি? उनके लिए আপনার বাবা রুপয়া দিয়ে দিবেন। প্রসাদজি, बाद में ব্যানার্জি বাবু কুছ কুছ করিয়ে तमाम কজ মিটাইয়া দিবে, না কি বলেন ব্যানার্জি বাবু? হ্যাঁ, কিন্তু সে তো বুঝলাম, কিন্তু এত টাকা আমি এখন কোথায় পাবো? রিটায়ার করার পর হাতে যা পেয়েছি তার বেশিরভাগ টাকাটাই তো আমার স্ত্রীর ক্যান্সারের চিকিৎসার ঋণ মেটাতে শোধ করে দিয়েছি। তাহলে আপনার মেয়েকে সে আমি অকালে হারাবো বাবা? না সন্তান না, কেন তুমি অকালে হারাবে? তুমি ও কথা বলো না বাবা, ও কথা বলো না। আমার একমাত্র মেয়ের চিকিৎসার জন্য প্রয়োজন হলে আমার ভিটে মাটি বিক্রি করে চিকিৎসার জন্য। বাবা, তুমিও কি এদের মতো আমায় পাগল করে দেবে? তুমি কি এখনো বুঝতে পারছো না? আমার চিকিৎসার ভয় দিয়ে এরা তোমার কাছ থেকে মোটা টাকা। ওরে মা, নিজের উপর কেন তোর এত অভিমান বলতে পারিস? কেন এই ভয়ঙ্কর ওষুধটাকে এভাবে চেপে রেখে নিজেকে চিলে চিলে নিঃশেষ করতে চাস মা? আমার জন্য কি তোর বাঁচতে ইচ্ছে করে না রে মা? বাবা, আমি তোমাকে কেমন করে বোঝাই? আর তোকে মা কিছু বোঝাতে হবে না মা, আর আমাকে কিচ্ছু বোঝাতে হবে না। তোকে বাঁচাতে যেখান থেকে হোক, যেমন করে হোক, আমি 2 লাখ টাকা জোগাড় করবো। না বাবা, না, এদের কথা বিশ্বাস করি তোমার এত বড় সর্বনাশ করো না। ওরে মা, মাগো, নিজের সর্বনাশের চেয়েও তোর জীবনের মূল্য যে আমার কাছে অনেক বেশি, অনেক বেশি। সুদাক বাবা, তুমি চিন্তা করো না বাবা। আমার স্বপ্নার অপারেশনের ব্যবস্থা করো। 7 দিনের মধ্যে সমস্ত টাকা জোগাড় করে আমি আমার একমাত্র মেয়েকে মৃত্যুর হাত থেকে ছিনিয়ে আনবো বাবা। আমার একমাত্র মেয়েকে মৃত্যুর হাত থেকে ছিনিয়ে আনবো বাবা। হায় ঈশ্বর, এখন আমি কি করি? এদের চক্রান্তকে সত্য ভেবে বাবা তার সর্বস্ব হারাতে চলেছে। আমি কেমন করে বাবাকে বোঝাই? ওই বুড়োটার কারণে আমরা যে ফুসমন্তর দিয়েছি তাতে আর তোমার কোনো বোঝাবুঝি কাজে লাগবে না। কাজেই এবার থেকে আমার কথা মতোই চলার চেষ্টা করো, কেমন? হ্যাঁ, শয়তান। শুধু শয়তান না জিনিসি, একদম শয়তান। থামুন, আপনাকে আর ছাপাই যাইতে হবে না। আপনার তো আজ আমার চেনা হয়ে গেছে। नहीं बीबी जी, नहीं, আপনি আমাকে बिल्कुल पहचानते पारेंगे। आज हम ही बनर्जी बाबू का साथ ना दिले, बनर्जी बाबू আপনার पिताजी को बेइज्जत করতো। আপনার जिंदगी का पर खतरा से যেত। सिर्फ আপনার इज्जत বাঁচানো के लिए हम ही। কিন্তু কি লাভ হলো প্রসাদজি? মিথ্যে করে রোগী সেদি জন্মদাতার সঙ্গে প্রতারণা করে পাপের বোঝা বাড়ানো ছাড়া আর আমি কি পাবো? সে ওড়াতে যদি আমার মৃত্যুই হতো। नहीं, दूसरा बार कभी আপনি এ বাত বললেন না। আপনাকে আমি মা জি বলিয়েছে। আপনার কিছু হয়ে গেলে। প্রসাদজি,
আরে দিদিজি, আপনার আপনার আক্রমে আসুক, আপনি কাঁদছেন। কই, দেখি 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 দেখি। तुषारजी साली साली घर में अकेली रही है। इस मौका में ये सकरी যৌবন को हमें तुषारजी আপনার চোখ মুখ কেমন অস্বাভাবিক হয়ে উঠলো কেন? ये मतलब मतलब আপনার আঁচু দেখে আমার দিলে বন্ধুত্ব আসিয়ে গেল। আপনার হাত দুটো অমন থরথর করে কাঁপছিল কেন? আপনার आंसू का बदला नीचे हमारा दोनों हाथ बिल्कुल बेसमाल हुए गेल माजी। तुषारजी लेकिन लेकिन अब আমি শান্ত হয়ে গেছি। अब আমি শান্ত হয়ে গেছি। आप मत सोचें माजी, बनर्जी बाबू का पहले প্রাণ বরবাদ করে দিয়ে আমি আপনার জিন্দগি में खुशी का रोशनाई जरूर জ্বালিয়ে দিবে। আপনার পাউকা পর হাত রেখে আমি কসম করছি মাঝি, কসম, আমি কসম করছি মাঝি, কসম।